আর কদিন বাদেই মহাষষ্ঠী, মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনে বের হবেন দর্শনার্থীরা। তাদের ঠাকুর দেখার সুবিধার্থে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করে থাকে প্রতিটি জেলা পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার পুজোর গাইড ম্যাপ প্রকাশ করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। এদিন গাইড ম্যাপ প্রকাশ করে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকেরা। কোলাঘাটে সংকেত এবং ছাত্র সংঘ আয়োজিত দুর্গোৎসবের প্রাঙ্গণ হতে চিকিৎসাধীন যক্ষ্মা রোগীদের জন্য 1 মাসের পুষ্টি খাদ্য বিতরণ করা হলো। বৃহস্পতিবার থেকে চালু হওয়া এই কর্মসূচি আগামী বছর পুজোর মাস পর্যন্ত চলবে বলে জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা। জাতীয় নিক্ষয় মিত্র কর্মসূচির অঙ্গ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিনের এই মহতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিভাস রায়, কোলাঘাট ব্লক উন্নয়ন আধিকারিক অর্ঘ্য ঘোষ সহ অন্যান্যরা। বীরভূমের রামপুরহাটে স্কুল ছাত্রীর ধর্ষণ ও হত্যাকাণ্ডে অভিযুক্ত শিক্ষকের ফাঁসির দাবিতে কালিয়াগঞ্জে পথ অবরোধ করল ভারত জাকাত মাঝি পরগনা মহল। বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের কালিয়াগঞ্জের কুনোর ও বিবেকানন্দ মোড়ে 2 স্থানে পথ অবরোধ করেন তারা এবং কিছুক্ষণ বাদে কুনোর মোড় থেকে অবরোধ উঠে গেলেও বিবেকানন্দ মোড়ে চলতে থাকে আদিবাসী সংগঠনের এই পথ অবরোধ। হাতে প্ল্যাকার্ড এবং তীর ধনুক নিয়ে আদিবাসী সংগঠনের এই অবরোধে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরপর 2টি মন্দিরে তালা ভেঙে লক্ষাধিক টাকার গয়না এবং নগদ টাকা চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানা ধনতলা বাজার এলাকায়। জানা গিয়েছে বুধবার গভীর রাতে ধনতলা বাজার এলাকায় থাকা কৃষ্ণ ও শিব মন্দিরের তালা ভেঙে লক্ষাধিক টাকার গয়না এবং দানপত্রে থাকা নগদ অর্থ চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ। ঘটনা তদন্ত শুরু হয়েছে। পুজোর আগে দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে উদ্যোগী হলেন ইসলামপুরের বাসিন্দা এক দম্পতি। শাসক দলের যুব সংগঠনের সহসভাপতি সুকান্ত পাল এবং তার স্ত্রী এদিন পুরসভার 1 নম্বর ওয়ার্ডে থাকা আশ্রয় কেন্দ্রের আবাসিকদের হাতে নতুন পোশাক তুলে দেন। পাশাপাশি আয়োজন করা হয়েছিল মধ্যাহ্নভোজের। গোয়ালপুকুর 2 নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে স্বচ্ছতা অভিযান আয়োজিত হলো বৃহস্পতিবার। এদিন চাকুলিয়া বাজারের বিভিন্ন অংশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। বিডিও সুজয় ধর, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন।